সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি, ভাই আর হলো আমার ছেলে আমরা পার্কে গেছিলাম। এই ব্যাপারটা তো জানেন। এটা একটা শর্ট ভিডিওতে মানে পিকগুলো দিয়েছিলাম, ছবিগুলো। তো এটাতে লং ভিডিও দিলাম। তো দেখুন সবাই মিলে কীভাবে আনন্দ করছে। এটা আমাদের শহরের পার্ক। পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো, বাচ্চাদের খেলার জন্য একদম উপযুক্ত। সমস্ত বিকেলে এখন খুব ভিড় হয়, সমস্ত মা বাবারা গার্জেনরা নিজেদের বাচ্চাকে নিয়ে আসে, সময় কাটায়। তো এটা আমাদের শহরের বড় পার্ক, গঙ্গার এটা দ্বীপ, মানে সুভাষ দ্বীপ পার্ক আমাদের। তো এটা গঙ্গার মানে দ্বীপ থেকে মানে মাটি অনেক বছর বছর ধরে জমে জমে পলি জমে জমে আমাদের এই দ্বীপটা তৈরি। তো সেই দ্বীপের মধ্যে এই পার্কটা। তো এখানে একটা ব্রিজ আছে, গেটটা মানে ঢোকার সময়। তো ওটা আমি আর ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওর জন্য আর দেখাতে পারলাম না এই ভিডিওতে। তো এখানে ভাই বাবু সব খুব এনজয় করছে। আর আমরা গেছিলাম হলো পৌষ মাসের সময়, যখন প্রচণ্ড পিকনিক হয়। পিকনিক মানে তো জানেন, বাংলাতে চড়ুই ভাতি মানে ফিস্টটা। তো এইভাবে সব আনন্দ করে টোরে আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরে চলে এসেছিলাম। যে ভাইকে আবার রেখে আসতে হয়েছিল বাড়িতে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গাটাকে? ওই যে ওইখানে দেখা যাচ্ছে। তো আমাদের সত্যি খুব ভাগ্য ভালো কি আমাদের গঙ্গার কাছে আমাদের বাড়ি। কারণ আমাদের এই গঙ্গাতে স্নান করতে কত দূর দূর থেকে, গ্রাম থেকে সবাই স্নান করতে আসে। আর আমরা তো এত মানে কাছে গঙ্গা থেকেও গঙ্গা স্নান করতে যাই না। সত্যি কি আজব ব্যাপার না? মানে বলে না, কাছে থাকলে সেই জিনিসের কদর থাকে না। গঙ্গার মানে স্নান করতে যাই না তা না, যাই, কিন্তু এত কাছে প্রত্যেক দিন গেলেও তো হয় না, প্রতিদিন তো আর যাই না। সেই জন্য বললাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভালো লাগবে, আর আমার সাথে থাকবেন। আপনাদের ছোট্ট একটা ফলো আমার মতো ছোটোখাটো একটা মানুষকে অনেক বড় স্বপ্ন দেখাতে সাহস জোগাতে পারে। কারণ আপনারাই সেই মানুষ যারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে সাপোর্ট করেন। সত্যি আপনারা না থাকলে বা ভালোবাসা না দিলে কেউই এত বড় বড় ইউটিউবার হতে পারে না, আমি এটা মনে করি। কারণ আমিও তো সবার ভিডিও দেখি, ভালোবাসি। এটাকে মনে করবেন না যে আমি সব কথা বলে সবাইকে ইমোশন ব্ল্যাকমেল করছি। আমি জাস্ট যেটা আমার মনে এলো আমি সেটাই মনের কথাটা বললাম। সত্যি সবাই সাথে না থাকলে বা সাপোর্ট না করলে কেউই কোনো দিন ছোটো থেকে বড় হতে পারে না। আমি ছোট সাধারণ একটা হাউসওয়াইফ বলবো না, ছোটোখাটো টুকটাক কাজ আমিও করি। একেবারে ঘরের মধ্যে বসে থাকি না। হয়তো কাজের পরিমাণের পয়সাটা অনেকই কম, কিন্তু একেবারেই অচল আমি নই। তো হাউসওয়াইফরা কোনো দিন ছোটো হয় না, এটা তো ভালো করেই জানবেন, প্রত্যেকটা হাউসওয়াইফরা ভালো করেই জানে। কারণ একটা হাউসওয়াইফ যেমন নিজের ঘর সংসার গুছিয়ে রাখা, সমস্ত কিছু সামলানো, আর শুধু এইটুকুতেই সীমিত থাকে না। বাজার হাট, তারপরে এই যে চ্যানেলটাকে চালাচ্ছি তার ভিডিও যত্ন করে সব কিছু এডিট করা, সামলানো সব কিছু একা হাতে। তার মধ্যে নিজে একটা ছোট্ট বাচ্চা, ওরও দেখাশোনা পড়ানো সমস্ত কিছু। আর কিছু কিছু লোক মনে করে কি এই যে আমরা ডেইলি ভিডিও করছি বা ডেইলি ভিডিওতে দেখাচ্ছি কী করছি না করছি, তো আমরা কোনো কিছু পার্সোনাল রাখি না। তো ওইটা যারা ভাবেন তাদেরকে একটাই কথা বলতে চাই, কারো ভাবনাকে ছোটো করে না। এটুকুই কি কোনো ইউটিউবার বা কোনো বড় কেউই নিজের পার্সোনাল লাইফকে এইভাবে কোনো দিনও দেখায় না। কারণ যেতটুকু দেখানোর ততটুকুই দেখায়। কেউ এইভাবে পুরোপুরি একটা ভিডিওর মধ্যে নিজের লাইফের, কেউ দুঃখ দেখাতে ভালোবাসে, কেউ খুশি দেখাতে ভালোবাসে, ব্যাস এটাই। আমার ভিডিওর এটাই উদ্দেশ্য কি আমি রেগুলার যা করি, হয়তো অন্যরকম একটু ধরনের রান্না করলাম তো সেটাই শেয়ার করলাম, একটু নিজের গাছেদের সাথে সময় কাটাই। কারণ গাছপালা পশু পাখি আমার প্রচণ্ড ভালো লাগে, কেন জানি না।
এত টান, ওদের প্রতি এত মায়া না কী বলবো। ছোটো ছোটো বাচ্চা, এদেরকেও খুব ভালোবাসি। সবার সাহায্য করতে ভালো লাগে, কিন্তু হ্যাঁ, আজ পর্যন্ত কারোর সেরকমভাবে সাহায্য করতে পারিনি হয়তো। আর ইচ্ছে আছে, যদি সাহায্য করতে পারি, সেরকম সুযোগ পাই তো অবশ্যই করব। কিন্তু হ্যাঁ, আমার বিপদে আমার অচেনা, মানে যাদেরকে আমি চিনি না, হয়তো তাদের সাথে আমার কোনো পরিচয় নেই, সেই সব মানুষগুলো আমাকে সাপোর্ট করেছে। তা আবার আমাদের ধর্মের না, সেটা হলো অন্য ধর্মের। আর আমাদের ধর্মের যে কেউ আমাকে সাহায্য করেনি তাও আমি বলবো না, অবশ্যই করেছে। আর অন্য ধর্মেরও মানুষ আমাকে সাহায্য করেছে, তাও আমার প্রচণ্ড বিপদের সময়, যেটা আমি কোনোদিনও ভুলবো না। সত্যি এরকম মানুষ হয়ে থাকা অনেক ভালো, এটা সত্যি আমার কপাল কি আমি সাহায্য পেয়েছি। আর আমি নিজেও চেষ্টা করব, আমার তো ইচ্ছে ছিলই মানুষের সাহায্য করার, পাশে দাঁড়ানো, কিন্তু আরও ইচ্ছেটা 10 গুণ বেড়ে গিয়েছে, কারণ আমি আমার নিজের বিপদে এরকম সাহায্য পেয়েছি। তাই জন্য ইচ্ছে আছে কি কোনো মানুষকে অবশ্যই সাহায্য করব তার অসময়ের সময়। কারণ সুখের সময় সবাই থাকতে পারে, কিন্তু যখন আমি অসহায় বা আমরা অসহায় থাকি, তখন যে পাশে থাকে, যে সাপোর্ট করে, যে সাহায্য করে, সে মানে সত্যি তার মতো মন বা দয়ালু সে আর কেউই হতে পারে না। তো যাই হোক, ওই দিদি বা বোন যাই হোক ভালো থাকুক, সুস্থ থাকুক, ওই মাসিমা কাকিমারাও ভালো থাকুক, যারা আমার প্রচণ্ড হেল্প করেছে। তো নেক্সট পরে আবার গল্প আর একটু দ্বিগুণ বেশি করব। এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর দেখুন, এই যে এরা সব এখানে মাছ দেখছে, মাছ দেখাতে পারবো না কারণ জলটা প্রচণ্ড নোংরা ছিল, মাছটা স্পষ্ট দেখা যায়নি। তো আমাদের পার্কে এইটুকুই আমরা ঘুরে নিয়েছি। এখানে অনেক কিছু পাওয়া যায় খাবার, অনেক কিছু আইসক্রিম টাইসক্রিম সব কিছুই। তো আমি এদের পিছনে বকতে বকতে তো পুরোই বিরক্ত হয়ে গেছি, এত বকাচ্ছে দুজন মিলে। বলে না, একটা বাচ্চা সামলাতে সামলাতে আমার এমন অবস্থা হয়েছে, আমি আর দুটো বাচ্চাকে একসাথে সামলাতেই পারছি না। তাই ভাবি কি একটা বাচ্চা আছে আমার, ওটাই ঠিক আছে, নেক্সট আর বাচ্চা নিয়ে আমি পুরো পাগলই হয়ে যাব। একটা বাচ্চা নিয়ে বেস্ট, এটাই সামলাচ্ছি ভালো, এটার পিছনে চিৎকার করছি, ভুগছি, ঠিক আছে। তো ভাই আমার জন্য আমার বাড়িতে ঘুরতে এসেছিলো একদিনের জন্য, তো সে ওর ঘোরা হয়ে গেল, এবার এই পার্কে ঘুরবে আবদার করেছিল, ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব। আর আমার কথার মধ্যে যদি কারো খারাপ লেগে থাকে তো অবশ্যই রাগ করবেন না। আমি কাউকে ছোট করে বা কাউকে আঘাত করে কোনো কথা বলতে চাই না। সবাই ভালো, হাতের 5টা আঙুল কোনোদিনই সমান হয় না, এটা আমরা সবাই জানি। সব আঙুলগুলোকে যেমন আমার কাজের দরকারের, সেরকম প্রত্যেকটা মানুষও আমাদের কাছে কাজের এবং প্রয়োজনের। এই দেখুন আমাদের গঙ্গাটাকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিলাম, ভালো লাগছে না? কী সুন্দর, প্রচণ্ড বড় হয়ে গিয়েছে গঙ্গাটা। আগে থেকে আমরা বড়ই দেখেছি, কিন্তু জল এখন প্রচণ্ড গভীর হয়ে গিয়েছে। তো এইভাবে আমাদের দিনটা কেটেছিল। অনেক খেলা হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা এবার বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। আমরা অনেক মজা করলাম, উট পাখি সবই দেখলাম। তো এটা হলো বাইরের রাস্তার দিকে ছোট্ট একটা কত সুন্দর দোলনা না, দেখে মনে হচ্ছে চেপে যায়, কিন্তু চাপলে আর ওইটা থাকবে না, ওটা পুরো ভেঙে বসে যাবে। আর গাছটা দেখছেন কি সুন্দর, পুরো কলসির মতো লাগছে না, উল্টানো। এই গাছটা দেখুন, বাবুই পাখির বাসা মনে হচ্ছে না, কি না দেখতে পাচ্ছেন, আসল বাসা পাখি না নকল তা জানি না। আর এই দেখুন, এই যে আমাদের, কতটা বোঝাতে পারলাম তা জানি না, কিন্তু কি সুন্দর না চারিদিকটা সাজানো গোছানো, আর এইদিকে জল, আর এইদিকে এত সুন্দর সাজানো গোছানো পার্ক। কিন্তু হ্যাঁ, এখন বড়রাও পার্কের মধ্যে এসে দোলনায় চাপে যায়, ওই জন্য এবার ওরা দুজনে দোলনায় চাপতেই পারলো না। আজকের মতো টাটা।